প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে পুরনো ফটো স্টুডিও। চট্টগ্রামে কালের সাক্ষী হিসেবে হাতে গোনা দু একটি টিকে আছে, তবে গ্রাহক নেই। পুরনো বেশিরভাগ স্টুডিওতেই তালা পড়েছে, নতুবা রূপান্তরিত হয়েছে অন্য ব্যবসায়। আধুনিক প্রযুক্তি আর ক্যামেরার যুগে স্টুডিও এখন কেবলই স্মৃতি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ৮০ এবং ৯০-এর দশকেও যে কোনো প্রয়োজনে কিংবা উৎসব পার্বণে ছবি তোলার একমাত্র ভরসা ছিল ফটো স্টুডিও। কিন্তু সবার হাতে হাতে স্মার্টফোন চলে আসায় সেই সব দিন এখন অতীত। গেল ৩৫ বছর ধরে চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় অরুণ দাসের স্টুডিও ব্যবসা। আগে দোকানের কর্মচারী ছিল ৪ জন, এখন ১ জন। শুধুমাত্র পারিবারিক ঐতিহ্যের খাতিরে কোনো মতেই এই ব্যবসা ধরে রাখা। ফুল ফিগার ছবি তোলার জন্য 6x4, তারপরে 3x4, এগুলো মানে তোলার জন্য অনেক অনেক লোক থাকতো। সিঁড়ি দেওয়া ছিল এখানে, যেখানে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে অনেক ছবি তুলে, যেগুলো এখন কম্পিউটারের মাধ্যমে করা হয়। এখন আসলে ডিজিটাল হয়ে যাওয়াতে পুরোনো আসলে কোনো কিছুই এখন আর নেই। কালের পরিক্রমা আর আধুনিকতার ছোঁয়ায় বদলেছে স্টুডিও ফটোগ্রাফি। ফিল্মের ক্যামেরার জায়গায় এসেছে ডিএসএলআর। নিউ মার্কেট সহ অনেক বড় বড় মার্কেটের নাম করা সব স্টুডিও আর নেই। ৯০ দশকে নেগেটিভ থেকে ছবি বের করার যে আনন্দ, সেটিও হারিয়ে গেছে আগেই। বিভিন্ন অকেশনে যে ছবিগুলো স্টুডিওতে এসে সবাই মিলে দল বেঁধে যেভাবে একটা আনন্দ নিয়ে ছবিগুলো তুলতো, এখন ওইটা নেই। এখন সব মোবাইলে চলে গেছে, বিভিন্ন জায়গায় যেতে পারছে, ওখানে মোবাইল দিয়ে ছবি তুলতে পারছে। সব ক্যামেরা উঠে যাওয়াতে ব্যবসার অনেক পিছিয়ে গেছে। অনেকে ভালো হয়েছে, অনেকে আবার খারাপ হয়েছে। নতুন প্রজন্মের অনেকেই চেনে না আগেরকার সেই স্টুডিও। সাদা কালো থেকে রঙিন যুগে পদার্পণের পর যেন সমাপ্তি ঘটেছে একটি অধ্যায়ের। লম্বা লম্বা ফ্যান, ওই পাশের ফ্যান, এখানে কলার বড়, ওইরকম ছবি আমি শার্ট বানাই, ওইরকম ছবি একটা আমিও তুলছিলাম, নায়ক জ্যাকেট। এখন তো আর সেই দিন আর নাই আমাদেরও। আগের দিনগুলো তো এখন আমরা অনেক মিস করতেছি। এখন আমরা আগের দিনগুলো তো পাই না। এখন নতুন ছবি যে কোনো জায়গা থেকে ছবি উঠাতে পারে, রঙিন ছবি। বন্দরনগরীতে অর্ধশত বছরের প্রাচীন হাতে গোনা যে কয়টি ফটো স্টুডিও এখনও টিকে আছে, অন্তত কালের সাক্ষী হিসেবে রক্ষণাবেক্ষণের দাবি সংশ্লিষ্টদের। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।